হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং এই নতুন ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর রায়ন মার্টিনের প্রশ্নবিচিত্রা। বিভিন্ন স্কুলের যে সমস্ত এমসিকিউ বা ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগে বলি, যারা এই ভিডিওতে নতুন বা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলে সাবস্ক্রাইব করে ছোট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো বেশি কথা না বলে শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর যে সমস্ত প্রশ্নবিচিত্রা রয়েছে সেই প্রশ্নের বিভিন্ন স্কুলের প্রশ্নের উত্তর আলোচনা করব বাংলাতে। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে এখানে তোমরা দেখতেই পেয়েছো প্রশ্নবিচিত্রায়। এখানে রয়েছে যে গান্ধার দেশের বর্তমান নাম কি? রয়েছে কাবুল, কান্দাহার, পাকিস্তান না নেপাল। অ্যান্সারটা হচ্ছে কিন্তু এখানে কান্দাহার। তোমরা এখানে দেখতেই পাবে অ্যান্সারটা হচ্ছে কান্দাহার। এরপরে দুয়ে দেখো রয়েছে যে যতীন দাস বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করেন 12 থেকে 13, 15 থেকে 16, 17 থেকে 18, 18 থেকে 19 বছর বয়সে। অ্যান্সার হবে 15 থেকে 16 বছর বয়সে। একের তিন যে কুলে কুলে দেখা যায় শ্যামল ধরনী। শ্যামল শব্দের অর্থ হলো সবুজ, লাল, নীল, গেরুয়া। অ্যান্সার হবে সবুজ। এরপর দেখো কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে নিউটন, রামানুজ, জগদীশচন্দ্র, প্রফুল্লচন্দ্র। উত্তর হবে নিউটন। এরপরে দেখো রয়েছে যেটা যে বিষ্টু তারপর উইকেটের বাউন্ডারির বোলিং মার্কের অডিয়েন্সের দিকে ছুটতে শুরু করলো। উত্তর হবে বিষ্টু তারপর কিন্তু এখানে উইকেটের দিকে কিন্তু ছুটতে শুরু করলো। একের 6 মায়ের অসুখ বলে নিতাই, নিমাই, জগাই না মাধাই। কে বলেছিল মায়ের অসুখ? না মায়ের অসুখ বলে নিতাই। একের 7 এই ঘাড় ঘোরাচ্ছিস কেন? লিখে যা নিজের মতো। কথাটা বলেছে কে? হেডমাস্টার মশাই, হৃদয়, হাবু না সুধীর বাবু। উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে হৃদয়। এরপরে আমরা দুই দাগে কোশ্চেন দেখছি। 2-1 রয়েছে যে বিপ্লবী যতীন দাসের শবযাত্রা কত মানুষ সামিল হন? এখানে উত্তরটা হবে প্রায় 5 লক্ষ। উত্তরটা তোমরা দেখে নিতে পারো। উত্তরটা হচ্ছে কিন্তু প্রায় 5 লক্ষ। এরপরে 2-2 যে মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন? দেখো এখানে যে CCH প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়, তাই কিন্তু সে মাথায় হাত দিয়ে বসে পড়েন। এরপর 2-3 আমরা দেখছি। 2-3 দেখো প্রশ্নটা রয়েছে যে সুধীর বাবু হাবুদের ক্লাসে কি রচনা লিখতে দেন? এখানে দেখো উত্তর হবে যে বাংলাদেশে বর্ষাকাল। 2-3 দেখে নিতে পারো যে বাংলাদেশে বর্ষাকাল। 2-4 যে মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। কাকে ঘিরে প্রেম দেখা যায়? উত্তর হবে ছায়াময় গ্রামগুলিকে ঘিরে। কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়? না ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় অগাধ সমুদ্র তীরে কিন্তু যেতে চান। শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি? এটা খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। উত্তর হবে চঞ্চল। এরপরে রয়েছে 2-7 যে প্রতাপাদিত্য কে? দেখো প্রতাপাদিত্য এখানে যে 16 শতকে অধুনা দেখা যাচ্ছে, একটু কষ্ট করে দেখলে তবে দেখো 16 শতকে অধুনা বাংলাদেশে 12 জন বিখ্যাত ভূস্বামী ছিলেন যারা 12 ভূঁইয়া নামে পরিচিত। এদের মধ্যে শক্তিশালী ছিলেন প্রতাপাদিত্য। তার অধীনে শক্তিশালী সেনাদলও ছিল। তিনি স্বাধীন চেতাও কিন্তু ছিলেন। এরপরে আমরা এখানে দেখে নিব একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। সেটা হচ্ছে যে 3-2 প্রশ্নটা হচ্ছে যে জ্ঞান পারাবার বিজ্ঞানের দৃষ্টিতে কেমন? যেহেতু 1 নম্বরেরটা সেটাই বলে দিচ্ছি যে বিজ্ঞানের দৃষ্টিতে জ্ঞান পারাবারের অর্থ হলো যার কোনো পার বা সীমা নেই। এরপরে চলে যাব আমরা 5 দাগে। উধো বুড়োর বর্ণনা দাও।
উত্তর দেখলাম উধো বুড়োকে দেখতে কেমন, তার বর্ণনা চাইছে। দেখো উধো বুড়ো 1.5 হাত লম্বা একজন মানুষ, তার পা পর্যন্ত সবুজ দাড়ি, তার হাতে একটা হুঁকো, যদিও এই হুঁকোতেও কলকে টলকে কিছু নেই। বুড়োর মাথা ভর্তি টাকও আছে, সেই টাকের উপর খড়ি দিয়ে কে যেন কি সব লিখেছে। এরপর দেখো 5-2 হিজিবিজবিজ কুমিরের কেমন বর্ণনা দিয়েছিল। কুমিরের বর্ণনা কেমন দিয়েছিল হিজিবিজবিজ, দেখো যে হিজিবিজবিজ বলেছিল সজারুর গর্তে থাকে, তার সারা গায়ে লম্বা লম্বা কাঁটা। কুমির সম্পর্কে তার নিজস্ব বর্ণনাটি ছিল কুমিরের গায়ে ঢিপির মতো চাকা চাকা থাকে, তারা ছাগল টাগল ধরে খায়। এইটা হচ্ছে উত্তর। এরপরে দেখো রয়েছে এখানে 5-3 যে তাকিয়ে দেখি আমার আশেপাশে চারদিকে ভিড় জমে গিয়েছে। কার আশেপাশে কারা ভিড় জমিয়েছিল? 5-3 দেখে না উত্তরটা, যে রসসাহিত্যিক সুকুমার রায়ের হযবরল গল্পে দেখা যায় স্বয়ং গল্পকথক চারদিকে চেয়ে দেখেছিলেন। যে সময়ের কথা বলা হচ্ছে তখন তার চারপাশে ভিড় জমিয়েছিল সজারু, কুমির আর কোলা ব্যাঙ। এরপরে দেখো এখানে রয়েছে যে 8-এর দাগে 8-এর 1 যে কার মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে, বিশেষে সর্বনামের ক্রিয়ার নব্বই। উত্তরটা হবে কিন্তু এখানে ক্রিয়ার, অর্থাৎ ক্রিয়ার মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে। এটা হচ্ছে 8-এর দাগে রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে দেখাচ্ছেন এটা কি ক্রিয়া? এখানে হচ্ছে কিন্তু অ্যান্সারটা রয়েছে যে প্রযোজক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, সংযোজকমূলক ক্রিয়া না অকর্মক ক্রিয়া। উত্তর হচ্ছে প্রযোজক ক্রিয়া। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাই দেখাচ্ছে না যেহেতু দাগ আছে তাই হচ্ছে প্রযোজক ক্রিয়া। অথবা দিন রাত এক করে সবাই খাচ্ছে, সুতরাং আগামী সপ্তাহে নতুন রাস্তা তৈরি হয়ে যাবে। এই বাক্যটি একটি যৌগিক বাক্য, জটিল বাক্য, অনর্থক বাক্য, সরল বাক্য। 8-3 এটা হচ্ছে কিন্তু যৌগিক বাক্য। 8-4 দেখো রয়েছে যে একটাই সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয়, জটিল বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য না মিশ্র বাক্য, যেটা 8-4 রয়েছে। একটাই সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হবে, সেটা অবশ্যই হতে হবে তাকে সরল বাক্য। এরপরে দেখো 8-5 যে মৌলিক ধাতু যুক্ত শব্দাংশ সমান কি হয়, সেটা হচ্ছে এখানে কিন্তু ক্রিয়াপদ হয়ে যাচ্ছে। এই অ্যান্সার গুলো কিন্তু তোমাকে মাস্ট করে দিতেই হবে, কারণ এগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকে। এরপরে দেখে নাও 9-এর 1-এর দাগের কোশ্চেনের অ্যান্সার গুলা। 9-এর 1-এ বলেছে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার একটি কিন্তু পার্থক্য লেখো। দেখো উত্তর হবে যে সমাপিকা অর্থাৎ যা সমাপন বা সমাপ্ত করে, যে ক্রিয়াপদ বাক্যের কাজ সম্পূর্ণ হয়েছে বোঝায় তাকে সমাপিকা ক্রিয়াপদ বলে। এই ক্রিয়াপদ বাক্যের ভাব ও অর্থকে সম্পূর্ণ করে, যেমন সুচেতনা গান গাইছে। আর বাক্যের যে ক্রিয়াপদ বাক্যের কাজ সম্পূর্ণ হওয়া বোঝায় না তাকে বলে অসমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা অর্থাৎ যা সমাপন করে, মানে যে ক্রিয়াপদ বাক্যের কাজ সম্পূর্ণ হয়েছে বোঝায় তাকে সমাপিকা ক্রিয়া, এবং বাক্যের যে ক্রিয়াপদ বাক্যের কাজ সম্পূর্ণ হওয়া বোঝায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। এই ক্রিয়াপদে বাক্যের ভাব ও অর্থ সম্পূর্ণ করে না বলে আরো বলা ও শোনার ইচ্ছা থেকে যায়। যেমন রাম খেয়ে রয়েছে, অর্থাৎ রাম খেয়ে তারপরে কি করলো আমাদের মনের মধ্যে কিন্তু প্রশ্ন জাগছে। তাই অসমাপিকা ক্রিয়ার পরে সমাপিকা ক্রিয়া বসে বাক্যটা সম্পূর্ণ করে। যেমন রাম খেয়ে, তাহলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কিন্তু আমি যদি বলি যে রাম খেয়ে উঠে পড়তে বসলো, তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হলো, তখন তাকে আমরা বলতে পারি সমাপিকা ক্রিয়া। এরপরে দেখো 9-3 রয়েছে প্রশ্নটা, যে ঠিক প্রশ্নটা ঠিক উত্তর দিতে পারলো না, এটা হচ্ছে অষ্টার্থক বাক্যে পরিবর্তন করো। উত্তরটা দেখো, উত্তর হবে যে ঠিক প্রশ্নটার ভুল উত্তর দিল। তারপরে 9-4 রয়েছে তুমি এখন বসে পড়ো, নর্থক বাক্যে পরিবর্তন করলে হবে তুমি এখন দাঁড়িয়ে থেকো না। এরপরে 9-5 যে সকলে সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো, সরল বাক্যে করতে হবে। উত্তর হবে যে সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। এইভাবে কিন্তু আমরা এটা প্রথম স্কুল শেষ করলাম। এটা হচ্ছে প্রথম স্কুল আমরা শেষ করলাম। এরপরে আমরা শুরু করব দ্বিতীয় নম্বর স্কুল। তো সেই দ্বিতীয় নম্বর স্কুলকে দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণীর আমি বিভিন্ন রকমের গদ্যাংশের কিছু প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম, তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো সেই ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও।
আর যারা নতুন এসেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকো, কারণ তোমাদের জন্য আমার এই আপ্রাণ প্রচেষ্টা। অনেক দরিদ্র পরিবারের ছেলে আছে যারা কিন্তু টিউশন নিতে পারে না, তাই তাদের জন্যই কিন্তু আমি কষ্ট করে চ্যানেলটা খুলেছি। তো তোমরাই যদি আমাকে সহযোগিতা করো তাহলে আমি কিন্তু সামনের দিকে এগোতে পারবো, সবই তোমাদের উপর নির্ভর। ঠিক আছে, তোমরা যেভাবে আমাকে সাহায্য করবে আমি ঠিক সেইভাবে তোমাদের জন্য এইভাবে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও কিন্তু নিয়ে আসতে থাকবো। তো আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।